খাদ্য অধিদপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আপনাদের পক্ষে থেকে ভালো অ্যাপস খসড়া তৈরি হবে এবং আমরা একটা স্বচ্ছ সরকার অর্থাৎ একটা অ্যাকাউন্টেবল আমরা ব্যবহার নিশ্চিত করতে পারব। তো আজকে এখানে বেশি কিছু আর বলার নাই, কারণ সময়কে বাঁচানোর জন্য আমার মনে হয় এখন থেকেই ওয়ার্কশপের কার্যক্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা বা অতিরিক্ত মহাপরিচালক সহ আপনাদের ডিজি মহোদয় আমাদের খুব আপনজন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এটা অংশগ্রহণের জন্য এবং আপনাদের ভবিষ্যৎ আমি আশা করি। আমি আজকের এই কর্মশালার এই বলেই শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের প্রেজেন্টেশন ফুড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা প্রেজেন্টেশন যেটা এখন দিচ্ছি, তারপর হচ্ছে একটা ব্রেক থাকবে 3 মিনিট, দেন আফটার 3 মিনিট ন্যাশনাল অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অন মোবাইল অ্যাপস ডেভেলপ করে ওটা অনলাইনে দিয়ে দেব যাতে সবাই এখান থেকে ইজিলি সবাই অ্যাক্সেস করতে পারে ট্রেনিং ম্যাচ। এই প্রেজেন্টেশনটা আজকের প্রেজেন্টেশনটা আমি 3 ভাগে 3টা সেগমেন্ট বলা যায়, 3টা সেগমেন্টে ভাগ ইন ওয়ার্ল্ড র্যাঙ্কিং বেসড অন মোবাইল ফোন ইউজ। যেহেতু আমাদের পপুলার কোনো না কোনো ভাবে একটা মোবাইল ফোন অ্যাক্সেস তাদের আছে, তো এই জন্য আসলে মোবাইল ফোন এমন একটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি, আমরা মুভি সং প্লে করতে পারি, ইমেল কম্পোজ করতে পারি, সেন্ড রিসিভ করতে পারি, ভিডিও করতে পারি, ফটো করতে পারি। দেন জিপিএস টু ম্যাপ আমি এখন কোন লোকেশনে আছি অথবা আমি এক লোকেশন থেকে আরেক লোকেশন, এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ডিজিটাল অপারেটিং সিস্টেমটা। যেমন কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড অপারেটিং সিস্টেমের প্রায় মার্কেটের 81% লেটেস্ট স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মার্কেটের 81% হচ্ছে স্মার্টফোন হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড এন্ড 13% হচ্ছে আইওএস। এবং এই যে মোবাইল স্মার্টফোনগুলা, এই স্মার্টফোনগুলো যেমন ধরুন ইমেল অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা যেমন কম্পিউটারে ডেস্কটপ কম্পিউটারে টাইপ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড আছে, ক্যালকুলেশন করার জন্য স্যালারি একটা স্ট্যাটিস্টিক্স এর সফটওয়্যার ইনস্টল করতে যাই অথবা আমরা যদি একটা মুভি প্লেয়ার ইনস্টল করতে যাই, আমরা হয়তো করি কি কারো কাছ থেকে কপি করে অথবা একটা সিডি ইনসার্ট করে ইনস্টল করার চেষ্টা করি। কিন্তু মোবাইল ফোনের ইউএসবি ড্রাইভের কোনো ব্যাপার নেই। এখানে করা হয় কি, মোবাইল ফোনের এই যে আমি 4-5টা ডিফারেন্ট টাইপস অফ স্মার্টফোনের কথা বলি, ডাউনলোড করে এখানে ফ্রি, অনলি 10% অফ দ্য অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে মানে টাকা দিয়ে কিনতে হয়, বাট মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন এবং আপনি সব কাজে আসলে যে অ্যাপ্লিকেশনগুলো ফ্রি, ওই ফ্রি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি মোস্ট অফ ইউর টাস্ক আপনি অবজেক্টিভ আপনি ফুলফিল করতে পারবেন। আচ্ছা, তো এই যে পপুলার অ্যাপ স্টোর যে আমি বললাম যে 4-5 ধরনের অ্যাপ স্টোর, আরো কিছু অ্যাপ স্টোর আছে যেমন ধরুন অপেরা, আর বাংলাদেশের ফার্স্ট এভার অ্যাপ স্টোর হচ্ছে ইএটিএল অ্যাপস, যেখান থেকে আপনি জানেন বেঙ্গলি এবং আপনি এখানে অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো ফ্রি এবং আমাদের লোকাল কনটেক্সট বেস আমাদের যে ধরনের প্রয়োজন আছে সেই ধরনের প্রয়োজনের উপর বেসিস করে আমরা ডাউনলোড করতে পারি। এরকম হতে পারে যেমন ধরুন আমি এটা কালকে রাতে আমি দেখলাম, এটা হচ্ছে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজ একটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে ডিসেমিনেট করছে যাতে মানুষ ডাউনলোড করে ফ্রি ডাউনলোড করে ইনস্টল করতে পারে এবং যে কোনো সময় ইভেন যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তারা এটা দেখতে পারে করতে পারে। যেমন আমি যদি নেক্সট ইয়েতে যাই, ওনারা যে প্রিপেয়ারনেস এর এখানে দিতে ড্রট আর্থকুইক থাকলে আপনার এখানে বিফোর অ্যান আর্থকুইক, ডিউরিং অ্যান আর্থকুইক, আফটার অ্যান আর্থকুইক। যদি এটা ইংলিশ আছে, আমরা যদি এখন আমাদের দেশের জন্য একটা করি ডেফিনেটলি বাংলায় হবে। এবং তাহলে একটা ভূমিকম্প হওয়ার আগে কি করতে হবে, কি কি প্রয়োজন প্রিপারেশন নিতে হবে, ভূমিকম্প হওয়ার সময় কিন্তু যদিও করতে হতে পারে, যদিও আপনি বলতে পারেন ভূমিকম্প হওয়ার সময় কিভাবে সে স্মার্টফোনে গিয়ে চেক করবে যে কি করতে হবে। কিন্তু এই ইনফরমেশন গুলো যদি আমরা আগে দিয়ে দিই তাহলে উনি পরে প্রিপারেশন নিতে পারবেন ওইভাবে। দেন আফটার অ্যান আর্থকুইক, একটা ভূমিকম্প হওয়ার পর, ডিজাস্টার হওয়ার পর তাহলে কি করতে পারে, গ্রামের লোক কিভাবে স্মার্টফোন অথবা ফ্যাসিলিটি ইউজ করতে পারে। কিন্তু আলটিমেটলি একটা না সময় কিছু হয়তো কয়েক বছরের মধ্যে হয়তো আমরা এটা পেয়ে যাবো। যেমন এখানে ফ্লাডের কথা বলা আছে, এখানে হোম ফায়ারের কথা বলা আছে, হারিকেনের কথা বলা আছে, ভূমিধসের কথা বলা আছে, সিভিয়ার ওয়েদার হলে কি করতে হবে এটা বলা আছে, এক্সট্রিম হিট, আমাদের দেশেও তো অনেক সময় খুব গরম পড়ছে, এক্সট্রিম হিটে কি করতে হবে। তো এগুলো হচ্ছে তাহলে কি ডিজাস্টার প্রিভেনশন, অর্থাৎ ডিজাস্টার একটা বিপদের মধ্যে পড়ে তাহলে ওই জায়গার থানার ইনফরমেশন, ওই জায়গার গভর্নমেন্ট অফিস অথবা ওই জায়গার পুলিশ স্টেশনে যদি ইনফরমেশন গুলো আপনাদের দিয়ে দিই তাহলে ওইখান থেকে উপকৃত হতে পারে মানুষ। এটা একটা উদাহরণ যে আমি যে ওরা এটা অলরেডি
আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফুড মিনিস্ট্রির জন্য, তো সেটা হচ্ছে ভালনারেবল, আপনাদের ভিজিএম প্রোগ্রাম আছে ভালনারেবল গ্রুপ ফিডিং। তো আমরা যদি ট্রান্সপারেন্সির জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য আমরা যাকে চালগুলো দেওয়া হচ্ছে, যাকে গম দেওয়া হচ্ছে, তার জন্য মজুরি দিয়ে দিই, ঢাকায় বসে মিনিস্ট্রির কোনো অফিসার, কোনো কর্মকর্তা চেক করতে পারবে যে হ্যাঁ এই মোবাইল নাম্বারকে এত দিয়েছে বলতেছে, আমি তাহলে 5,000 জনকে দিয়েছে, আমি 50 জনকে ফোন করে দেখি যে জিনিসগুলো ঠিকঠাক মতো গিয়েছে কিনা। তো এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা আসলে যে অ্যাকাউন্টের যে সচিব মহোদয় বললেন যে অ্যাকাউন্ট The advent of apps available for download on mobile devices is a great new tool for farmers like Robbie Beavis of Lonoke County. It makes decisions we have to make a little easier sometimes because we are able to access it so much quicker. He says the Farm Bureau app is easy to download, full of helpful information, and simple to navigate. You go on, you just look up ARFB or Arkansas Farm Bureau in the app page. You know, it pulls it up. You just hit the install like you always do for any app. It's there. It's easy. It doesn't, you know, it's not a huge file, so it doesn't take up a bunch of space. It's a really quick download. You know, it's really easy. It just brings up a picture of the state. It's got the state broke out in sections of news, weather. You know, it's just really easy. Just click what you want, read through it. Top left, hit the button, takes you back to the home page again. A lot of good information there. Corn acreage has increased significantly this year, and the University of Arkansas Cooperative Extension Service has developed a Corn Advisor app to provide immediate assistance with questions that may arise. I've got great graphics, great pictures you can pull up. You can be in a field. You know, I think I've got this disease, and you pull up the disease page. You know, you sit there and you look side by side and go, okay, no, I don't have that disease, or you know, my leaves are looking funny. Is it an insect? Is it a disease? Is it fertilizer? You know, is it a nutrition issue that I'm having? Being in the field sometimes, pulling up that picture of, well, this is southern corn rust, and you can hold it up to your leaf and compare them right there beside each other. And it's a really nice tool that technology has allowed us to have in our hands. Extension Service engineer Darmendra Saraswat led the team effort to develop several new apps that are now available for iPhone and Android platforms. Extension agents tell me that on an average 50 to 75% of their farmers are using mobile phones, and they are not using it for calling their friends and family, but also to access information about market conditions, weather situation. So on the feedback from our extension agents, we started doing this because they felt that this provides us a huge platform That may be useful for nursery growers and backyard and master gardeners. Saraswat's excited